শেখ হাসিনা বাংলাদেশের কাছে এখন পলাতক। তার ১৭ বছরের স্বৈরশাসন ভেসে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোড়ে। দেশে আসলেই হাসিনাকে যেতে হবে লাল গারদে। তার জন্য অপেক্ষা করছে গ্রেফতারি পরোয়ানা আর ১৪ শিক। হাসিনার এমন বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। তাদের বুকের ভেতর এখন স্বজন হারানোর বেদনার সুর। দিল্লিতে সেই স্বজন হারানোর কোরাস শোনা যাচ্ছে। কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না দিল্লি। তাই কারণে অকারণেই তারা বাংলাদেশি দুঃস্বপ্ন দেখছে। সব জায়গাতেই খুঁজে পাচ্ছে বাংলাদেশ জুজু। বাংলাদেশ শব্দটাতেই এখন তাদের বড় ভয়। বাংলাদেশকে কাবু করতে না পেরে এবার দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও কতজন বাংলাদেশি বর্তমানে অবৈধভাবে দিল্লিতে বসবাস করছে তার কোনো প্রমাণ অমিত হাজির করতে পারেননি। কেবল অমিত শাহ গং ভাসমান কথায় বাংলাদেশি খেদাও মিশন শুরু করেছেন। যদিও তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভিসা পাসপোর্টহীনভাবে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরাতে নারাজ। উল্টো হাসিনার বেলায় তাদের কণ্ঠে ঝরছে দরদ। এমনকি দেশ ছেড়ে পালানো গণহত্যার মতো অভিযোগ কাঁধে থাকা আওয়ামী লীগ নেতারাও দিল্লিতে আছেন নিরাপদ আশ্রয়ে। তাদের ফেরাতেও ভারত আগ্রহী। আবার এই নেতাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কোনো খবরও পাওয়া যায়নি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে খোদ দিল্লিতে রেখে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণাকে ভারতীয় অনেক বিশ্লেষকই শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখছেন। তারা মনে করছেন বাংলাদেশ বিদ্বেষ বাড়িয়ে রাজনীতির মাঠে ফায়দা লোটার কাজটা বিজেপি ও অমিত শাহরা দিল্লির বিধানসভা নির্বাচনের আগেই শুরু করেছিলেন। ২৭ বছর পর দিল্লির মসনদে বসার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও পুলিশের বড় কর্মকর্তাদের বাংলাদেশি তাড়াতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। অমিতের অভিযোগ, আম আদমি পার্টির জন্য এতদিন অবৈধভাবে দিল্লিতে বসবাস করা বাংলাদেশি এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠাতে পারেননি। এবার সেই অসম্ভবকে তারা সম্ভব করবেন। অমিত শাহ বিশেষ সভায় বলেছেন, এটা দিল্লি তথা দেশের নিরাপত্তার জন্য জরুরি। সবাইকে সতর্ক করে তিনি বলেন, কিছু অসাধু চক্র রয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা প্রমাণে বৈধ পরিচয়পত্র পেতে সাহায্য করে। এসব চক্র ভেঙে দিতে হবে। বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশের বিষয়টি বিজেপির রাজনৈতিক হাতিয়ার। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড সহ আসাম, ত্রিপুরায় অনুপ্রবেশ বিজেপির প্রচারে বড় হয়ে ওঠে। অনুপ্রবেশের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তাদের ধর্মীয় মেরুকরণেরও সহায়ক। বিজেপি চাইছে শুধু চিহ্নিতকরণই নয়, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ক্ষেত্রেও কার্যকর ভূমিকা নিতে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টও এই প্রসঙ্গে মন্তব্য করে জানতে চান, যুক্তরাষ্ট্র বিমান বোঝাই করে অবৈধভাবে সে দেশে যাওয়া ভারতীয়দের ফেরত পাঠাতে পারলে ভারত কেন অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারে না?